আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি বীজগণিতীয় সূত্রগুলো, বর্গের সূত্রগুলো। আমরা যখন হাই স্কুলে যাই বা মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তখন আমরা দেখি যে সূত্রগুলো মুখস্থ করা হয়। কিছু সূত্র আছে বীজগণিতীয় অঙ্ক করার জন্য, এগুলো আমরা মুখস্থ করি। কিন্তু এই সূত্রগুলো কীভাবে আসলো, এর উৎপত্তি কী হবে বা এর মৌলিক বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের শিক্ষণটা দীর্ঘস্থায়ী হবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীদেরকে যেন এই মৌলিক বিষয়গুলো জেনে শুনে বুঝে তারপরে সূত্রগুলো আয়ত্তে নেয়। যেমন সাধারণত এই সূত্রটা আমরা পড়ি, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন এই সূত্রগুলো আসলো কিভাবে, এর কিছু বীজগণিতীয় ব্যাখ্যা আছে, আবার কিছু জ্যামিতিক ব্যাখ্যা আছে। যদি আমরা জ্যামিতিক ব্যাখ্যায় যাই তাহলে এখানে দেখুন লেখা আছে a প্লাস b হোল স্কয়ার। হোল স্কয়ার, স্কয়ার এর বাংলা হচ্ছে বর্গ। তাহলে আমাদের যদি বর্গ করি, বর্গ আমরা জানি কি, যদি জ্যামিতিক ব্যাখ্যায় যাই আমরা, বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাদেরকে বলা হয় বর্গ। তো আমরা যদি একটা বর্গ আঁকি, যেহেতু এখানে বর্গ a প্লাস b হোল স্কয়ার মানে বর্গ করতে বলছে, আমরা একটা বর্গ নিলাম। এখন এই বর্গটাকে আমরা দুইটা অংশে ভাগ করব, কারণ এখানে বলছে যে a প্লাস b। তাহলে আমরা যদি দুইটা অংশে ভাগ করে নিই এই বর্গটাকে, তাহলে ধরলাম এটা হচ্ছে a আর এখানে ধরলাম এই অংশ হচ্ছে b। এই দুইটা অংশে ভাগ করলাম। আবার এখানে যদি নেই, এটা ধরলাম a, হ্যাঁ, আবার ধরলাম এটা ধরলাম b, আবার এটা ধরলাম a, এখানে ধরলাম b, আবার a হচ্ছে b। দুইটা যেহেতু a প্লাস b হোল স্কয়ার বলছে, এজন্য আমরা দুইটা অংশে ভাগ করে নিলাম। যদি ভাগ করি তাহলে এই দুইটা রেখা টানি, এখানে এই বরাবর একটা রেখা টানো, আবার এই বরাবর একটা রেখা টানো। এখন দেখা যাচ্ছে কি যে এখানে কি হলো, যে এখানে একটা বর্গ হয়েছে, আবার এখানে একটা বর্গ হয়েছে, আর এই দুটো হচ্ছে আয়তর মতো হয়েছে। এখন যদি আমরা করি, দেখা যাচ্ছে এই বর্গটার এটা একটা বর্গ হয়েছে, এই বর্গটার এখানে এই বাহু এ, এই বাহুটাও এ। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখেন এখানে হচ্ছে হলো আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আবার এখানে হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। যখন আমরা একটা বর্গকে দুইটা ভাগ করলাম, কারণ এখানে বলছে দুইটা অংশের যোগফল হোল স্কয়ার কত, তাই জন্য আমরা দুইটা ভাগে ভাগ করছি। এখানে দুইটা ভাগে ভাগ করার ফলে দেখা যাচ্ছে কি একটা দুইটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, আর এই দুইটা কি হয়েছে আয়তক্ষেত্র তৈরি হয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি বাহু গুণ বাহু, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি যদি এখানের এই যে একটা এই পুরো বর্গটাকে দুইটা ভাগে ভাগ করার ফলে এখানে যে একটা বর্গ তৈরি হয়েছে, এখানে আবার এই বর্গের এই বাহুটা এই বাহুটা, অর্থাৎ দুইটা বাহু একই মানে হচ্ছে কি চারটা বাহু সমান। এখানে তো চারটা বাহু সমান মানে হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ তাহলে কি হবে এখানে a গুণ a, তাহলে a গুণ a মানে হচ্ছে কি a স্কয়ার। আবার যদি এখানে দেখি যে এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য আছে a, প্রস্থ হচ্ছে কি b, তাহলে গুণ হলো হবে কি a গুণ b। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ a গুণ b সমান কি হবে ab। আবার যদি আমরা এখানে এই অংশ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করি তাহলে হবে কি a গুণ b, কারণ কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে যদি করি তাহলে কি হবে, যেমন এখানে b গুণ a সমান সমান হবে ab। আবার এখানে এটা দেখেন, এটা চারটা বাহু সমান, এটা একটা বড় ক্ষেত্র, তাহলে কি হবে এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রে বাহু গুণ বাহু, তাহলে b গুণ b মানে হচ্ছে b গুণ b সমান কি হবে b স্কয়ার হলো। এখন এই যে সমগ্র বর্গটা, এই বর্গগুলা কি করবো আমরা যোগ করব, যোগ করলে যেটা বের হবে এটাই আমাদের সূত্র দ্বারা হবে। তাহলে দেখুন এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফার্স্টে আছে কি, তাহলে দেখেন এখানে প্রথমে আছে কি, প্রথমে আছে a স্কয়ার, লিখলাম a স্কয়ার। এরপরে কি আছে, আছে ab প্লাস, যেহেতু প্লাসের সূত্র ab, ab প্লাস, আবার কি এখানে আছে ab, আবার এখানে ab, আর এখানে আছে কি প্লাস b স্কয়ার হয়েছে। অর্থাৎ এই যে পুরো বর্গটিকে আমরা দুইটা অংশে ভাগ করলাম, দুইটা অংশে ভাগ করার ফলে একটা হচ্ছে আয়তকার হয়েছে, দুইটা আয়তকার হয়েছে, দুইটা বর্গাকার হয়েছে। হ্যাঁ, তার এখানে দুইটা আয়তকার বর্গাকার সম্পূর্ণ যোগ করলে যে ক্ষেত্রফল হবে আর পুরোটা ক্ষেত্রফল একই হবে। তাহলে এই পুরোটা হচ্ছে কি a প্লাস b, তাহলে এই a প্লাস b অর্থাৎ a প্লাস b দুইটা ভাগে ভাগ করছে এই হোল স্কয়ার সূত্র। এই দুইটা অংশে ভাগ করার ফলে এই দুইটার ক্ষেত্রফল যা হবে এই সম্পূর্ণ ভিতরটা ক্ষেত্রফল তাই হবে। এখন ভিতরের ক্ষেত্রফলগুলো যোগ করলাম যে a স্কয়ার, এরপরে ab, এরপর আছে কি ab, আবার এটা ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার। এখন সবগুলো ক্ষেত্রফল যখন যোগ করলাম তখন আমাদের দাঁড়ালো হলো কি যে a স্কয়ার প্লাস একটা ab আর এখানে একটা ab, তাহলে কয়টা ab, দুইটা ab, 2ab প্লাস এখানে হচ্ছে b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের চলে আসলো। আসলে সূত্র বলতে কি, এগুলো হচ্ছে আমাদের একটা কি গুণ, যেমন আমরা নামটা যেমন মুখস্থ করি কেন, তাড়াতাড়ি গুণফল নির্ণয়ের জন্য। গুণ কিন্তু আমরা যোগ করে করতে পারি, যেমন 5 যোগ 5 যোগ করলে কি হবে 10 হবে, কিন্তু আমরা করি কি 5 যোগ 10 কেন, তাড়াতাড়ি করার জন্য। অর্থাৎ যোগের যেমন সংক্ষিপ্ত রূপ গুণ,
এরকম আবার আমাদের এই বিশ্লেষণের সংক্ষিপ্ত বীজগণিতের কিছু রূপ আছে যেটা আমাদের অঙ্ক করতে দ্রুত অঙ্ক করতে বা দ্রুত ফলাফল নির্ণয় করতে সুবিধা করে, সেজন্য আমরা এই সূত্রগুলো মুখস্থ করি বা কিছু নীতি বা নিয়ম মুখস্থ করে নিই। তো এই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র চলে আসলো। এটা হচ্ছে বীজগণিতিক সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা। এই যে নিয়মটা এখন বললাম তখন এটা হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা। এই a প্লাস b হোল স্কয়ার সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা, যে আসলে জ্যামিতিক হবে এটা কি হবে আসলে। এখন আমরা দেখবো যে গুণ করে এটা কি হবে আসলে, বা বীজগণিত ভাষায় কি বলে। যেমন আমরা যদি লিখি এখানে a প্লাস b হোল স্কয়ার এন্ড a প্লাস b হোল স্কয়ার, কোনো কিছুর উপর স্কয়ার মানে ওইটাই দুইবার গুণ, কোনো কিছুর উপর স্কয়ার থাকা মানে হচ্ছে ওইটাই দুইবার গুণ। অথবা যেমন আমরা একটু দেখলাম না যে a গুণ a কি হয়েছে, a স্কয়ার হয়েছে। সেম এখানে ব্র্যাকেট মানে একটা সংখ্যা, তার ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার মানে এই সম্পূর্ণ রূপে স্কয়ার, তার এটাই দুইবার গুণ হবে। তাহলে a প্লাস b আবার কি গুণ a প্লাস b। এখন আমরা যদি এটা গুণ করি, বীজগণিতীয় রাশিগুলোর গুণ করার নিয়ম হচ্ছে যেমন এই রাশির প্রথম পদ দিয়ে এটা একটা পদ এটা একটা পদ, বীজগণিতীয় রাশিতে যোগ বিয়োগ যেগুলো থাকে এগুলো হয় পদ। তাহলে এই রাশির প্রথম পদের এই রাশির সবগুলোকে, আবার এই রাশির দ্বিতীয় পদের রাশির সম্পূর্ণগুলোকে। অর্থাৎ বীজগণিত গুণের নিয়ম হচ্ছে যে প্রথম পদ দিয়ে পরে যে রাশিকে গুণ করবো দ্বিতীয় রাশির সম্পূর্ণ রাশিটাকে, আবার প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশির সম্পূর্ণ অংশটাকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি দেখেন, তাহলে এ দিয়ে হচ্ছে যেমন প্রথম এই পদ দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ, তাহলে কি হবে a প্লাস b, এই পাশাপাশি ব্র্যাকেট অবস্থা থাকা মানে গুণ অবস্থায় থাকা। আবার এখানে থেকে প্লাস বি, এই প্লাস বি দিয়ে গুণ হচ্ছে a প্লাস বি কে। এখন আমরা যদি গুণ করি a আর a গুণ করলে কি হবে a স্কয়ার, এরপর প্লাস b আর a গুণ করলে কি হবে ab, এরপর প্লাস আর প্লাস b আর a গুণ করলে হচ্ছে ab, আর প্লাস আর প্লাসে প্লাস আর b b স্কয়ার সমান সমান। এবার লিখি a স্কয়ার একটা ab আর এখানে একটা কয়টা b, দুইটা b প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের চলে আসলো a প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এভাবে আমরা সূত্রগুলো দেখাতে পারি, বা এইভাবে মানে মূল বিষয়টা জানা দরকার, কিন্তু মুখস্থ আমাদের করতে হবে। এরপর যদি আবার মাইনাস একটা করি, এখানে দেখেন a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে এটা কয়বার গুণ, দুইবার গুণ, স্কয়ার থাকা মানে হচ্ছে দুইবার গুণ। তাহলে লিখবো কি a মাইনাস b ইন্টু a মাইনাস b। এই যে এখানে লিখলাম যে পাশাপাশি ব্র্যাকেট দিয়ে থাকা মানেই গুণ অবস্থায় থাকা, এখানে গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে। এই পাশাপাশি ব্র্যাকেট দিয়ে থাকা মানেই গুণ অবস্থায় থাকা। এখন এখানে দুইটা রাশি, একটা রাশি মানে এই রাশির প্রথম পদ, এই রাশির প্রথম পদ দ্বারা কি এই দ্বিতীয় রাশির সম্পূর্ণটাই গুণ করতে হবে, আবার এই প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশির সম্পূর্ণটাই গুণ করতে হবে। তাহলে গুণ করি এ দ্বারা সম্পূর্ণ a মাইনাস b, আবার মাইনাস b আছে, মাইনাস b দিয়ে কি গুণ a মাইনাস b গুণ করি। এখন যদি a আর a গুণ করি তাহলে কি হবে a স্কয়ার মাইনাস a মাইনাস a আর b গুণ করলে হচ্ছে ab, এরপরে মাইনাস আর এখানে আছে প্লাস, কোনো চিহ্ন নেই প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে হয় ab, আর মাইনাস কি হয় মাইনাস মাইনাসে প্লাস, আর b স্কয়ার। এখন a স্কয়ারের a স্কয়ার, এখানে মাইনাস ab আবার এখানেও মাইনাস ab। বীজগণিতের নিয়ম হচ্ছে দুইটা একই চিহ্ন হলে যোগ আর দুইটা ভিন্ন চিহ্ন হলে বিয়োগ। তাহলে এখানে আছে কি মাইনাস 1ab মাইনাস একটা b, এখানে বল কি মাইনাস 1ab, তাহলে মাইনাস একটা b মাইনাস একটা b কয়টা b মাইনাস দুইটা b, এটা হচ্ছে মাইনাস 2ab, বাকি থাকে প্লাস b স্কয়ার। তাহলে আমাদের চলে আসলো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এভাবে আমাদের সূত্রগুলো আসে। এখন আমরা যদি এভাবে পরীক্ষা হলে করতে যাই অনেক সময় লাগবে, কিন্তু আমরা কিন্তু বুঝে নিতে হবে যখন পড়বো, ঠিক পড়ে নেবে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা পড়ে নেব, কিন্তু কিভাবে আসলো এটা আমাদের অবশ্যই শিক্ষার্থীদেরকে জানাতে হবে, না হলে এটা দীর্ঘস্থায়ী হবে না, এমনকি সে যদি পড়া মুখস্থও করে একটা সময় ভুলে যাবে। তো এইভাবে আমরা এইগুলো শিখতে পারি বা পড়তে পারি। এখন এই সূত্র থেকে যেগুলো আসে, যেমন সূত্র থেকে যেগুলো আসে সেগুলো সিদ্ধান্ত, যেমন জেলার ভিতরে যেগুলো থাকে সেগুলো উপজেলা বলে, সূত্র থেকে যেটা আছে সেটা হলো অনুসিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত থেকে যেটা সেটা অনুসিদ্ধান্ত। এখন আমরা দেখবো যে এখান থেকে আরো কতগুলো অনুসিদ্ধান্ত বের হয়। কারণ আমরা শিখলাম একটা বর্গের সূত্র শিখলাম কি যে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার, এটা থেকে আবার আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। যেমন সেই অনুসিদ্ধান্ত হচ্ছে কি, যেমন এখানে লিখতে পারি এভাবে লিখতে পারি, যেমন a স্কয়ারটা রাখলাম, আবার এখানে প্লাস a b স্কয়ারটা রাখলাম, অর্থাৎ স্কয়ার দুইটা রাখলাম এখানে, এরপরে সমান চিহ্নের এই সমান চিহ্ন, এর পাশে থাকে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এখানে আছে কি প্লাস ab সমান চিহ্ন, এই পাশে আসলে হবে মাইনাস 2ab, এই পাশে আছে প্লাস 2ab, এই পাশে আসলে হবে মাইনাস 2ab। সমান চিহ্ন এক পাশে প্লাস থাকলে এক পাশে চলে গেলে হয় মাইনাস, এক পাশে গুণ থাকলে পাশে হয় ভাগ, আর ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এই বিষয়গুলো আমাদের একটু জানা থাকতে হবে।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। আবার যদি আমরা আরেকটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে আরেকটা সূত্র শিখেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা থেকেও কিন্তু একটা অনুসিদ্ধান্ত আসে, যেমন যদি আমরা সেই অনুসিদ্ধান্তগুলো করি তাহলে আমাদের এখানে ওই স্কোয়ারগুলো রেখে দিই, এ স্কোয়ার এরপর কি প্লাস বি স্কোয়ার, এখানে এই যে প্লাস চিহ্নটা কিন্তু এই বি এর প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখানে যা আছে তাই, নিয়ম হচ্ছে আগে যেটা থেকে আগে দেখতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আছে মাইনাস 2ab, এই মাইনাস 2ab এই সমান চিহ্নের পাশে হবে কি প্লাস 2ab। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত আসলো কি, অনুসিদ্ধান্ত আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ একটা সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত চলে আসলো। এখন এখানে অনেক সময় আমরা অনেক স্টুডেন্ট কনফিউশন পড়ে যেতে দেখেছি, অনেক স্টুডেন্ট বলে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, এখানে বললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, আবার এখানে বললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে আছে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আছে মাইনাস 2ab, এখানে আছে প্লাস 2ab। এখন স্যার কখন কোন সূত্র নেব? আমাদের মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে বা অঙ্কের প্রয়োজন অনুযায়ী যখন যে সূত্রটা নেওয়া দরকার সেই সূত্র নেব। যদি আমার অঙ্কের ভিতরে যদি থাকে এ প্লাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা এ প্লাসের বি মান সূত্রটা নিব। আর যদি আমাদের বইয়ের ভিতরে অঙ্কে যদি থাকে এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা এ মাইনাস বি এর যে সূত্র সেই সূত্রটা নেব। এখন এখানে আরও কিছু অনুসিদ্ধান্ত আছে, আমরা যদি সেইগুলো দেখি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুই সূত্র আমরা একটু আগে শিখলাম, বা এটা আমরা জানি, বা আমরা এর আগেও শিখেছি। এখন এই যে দুইটা সূত্রকে আমরা যদি যদি দুইটাকে যোগ করি তাহলে একরকম অনুসিদ্ধান্ত পাবো, আবার যদি দুইটা বিয়োগ করি তাহলে আরেক রকম অনুসিদ্ধান্ত পাবো। চলুন আমরা এই দুটো প্রথমে যোগ করি। যদি আমরা যোগ করি তাহলে দেখেন এখানে আছে একটা এ স্কোয়ার, এখানে আছে একটা স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার কয়টা এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। এবার এখানে আছে কি প্লাস 2ab, এখানে আছে মাইনাস 2ab। আমরা জানি বীজগণিত যেটা তৈরি করছি হলে বিয়োগ, তাহলে এই 2a প্লাস 2ab থেকে মাইনাস 2ab বিয়োগ করা হয় শূন্য, শূন্য লেখা লাগে না। এরপর আছে কি এখানে দুটো প্লাসের একটা প্লাস, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, তাহলে একটা কয়টা দুইটা, অর্থাৎ 1b স্কোয়ার প্লাস 1b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2b স্কোয়ার ইকুয়াল। তাহলে এখানে কি করছি আমরা যোগ করছি, তাহলে এই দুটো এখানে যোগ করে দিই, a প্লাস বি হোল স্কোয়ার আবার a মাইনাস বি হোল স্কোয়ার। একটু সহজ করে বা সুন্দর করে লিখি তাহলে এরকম হয়, এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা পদেই 2 আছে, দুইটা পদ থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটাকে আরো ভাবে লেখা যায় আবার অনুসিদ্ধান্তকে, হ্যাঁ অনুসিদ্ধান্তকে আবার এভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে এই 2টা আছে গুণ অবস্থায়। আমরা জানি সমান চিহ্নের এক পাশে যোগ থাকলে আরেক পাশে গেলে হয় বিয়োগ, এক পাশে বিয়োগ থাকলে আরেক পাশে গেলে হয় যোগ, এক পাশে গুণ থাকলে এক পাশে গেলে হয় ভাগ, আরেক পাশে ভাগ থাকলে অপর পাশে গেলে হয় গুণ। এটা হচ্ছে দিক পরিবর্তনের চিহ্ন পরিবর্তনের একটা নিয়ম। তাহলে এখানে আছে গুণ অবস্থায়, পাশে গেলে কি হবে ভাগ অবস্থায়, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, এটা যোগ করছে এখানে যোগ চিহ্ন নিতে হবে, সরি, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর বাকি থাকে এখানে 2 এপাশে আনলাম, এই পাশে গুণ অবস্থা আছে, এপাশে আছে ভাগ অবস্থা হয়েছে। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে কি পেলাম, এই দুইটা যখন আমরা যোগ করি তখন হয় কি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার যদি আমরা 2 কমন নিই এখানে থাকে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার a প্লাস বি হোল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এটা হচ্ছে এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের 3টা অনুসিদ্ধান্ত চলে আসলো এখানে। যেমন প্রথমে আমরা শিখেছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার থেকে যেটা আসছে সেটা হচ্ছে কি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এটা শিখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, যেটা মাইনাস থেকে আসছিল, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আবার যেটা আসলো সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 বা ভাগ 2। এখন এই 3টা যে আসলো এখানে 1টা 2টা 3টা, এই 3টা যে আসলো অনুসিদ্ধান্ত, এই 3টা অনুসিদ্ধান্ত কোনটা কখন কোথায় ব্যবহার করব?
যখন দেখবো a প্লাস b এর মান আর a b এর মান দেওয়া আছে তখন এই সূত্রটা নেব। যখন দেখবো যে অঙ্কের ভিতরে বা সমস্যার ভিতরে a মাইনাস b এর মান আর a b এর মান দেওয়া আছে তখন এই সূত্রটা লিখবো। যখন দেখবো a প্লাস b এবং a মাইনাস b দুইটার মান দেওয়া আছে তখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করতে এই সূত্রটা লিখবো। অর্থাৎ আমাদের প্রশ্নের ভিতরে যেভাবে দেওয়া আছে, যে মান দেওয়া আছে ওটার উপর নির্ভর করে আমরা অনুসিদ্ধান্তগুলো লিখবো। এবার এটা আমরা যোগ করলাম, এখানে যোগ করলে এটা আসে, হ্যাঁ এখানে যোগ করেছিলাম, কিন্তু এবার আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আবার একটা আরেক অনুসিদ্ধান্ত বের হবে, অনেকগুলো অনুসিদ্ধান্ত। যেমন a প্লাস বি হলো সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a মাইনাস b হলো সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে যোগ করলে আমরা দেখলাম একটা অনুসিদ্ধান্ত বের হয়। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দেখবো আবার একটা অনুসিদ্ধান্ত বের হয়। যেমন বীজগণিতে বিয়োগ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়। এখানে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে, যোগ বিয়োগ হয়ে যাবে, আর এখানে বিয়োগ আছে এটা যোগ হয়ে যাবে, এখানে যোগ আছে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এখানে কোনো চিহ্ন মানে যোগ আছে, এই যোগটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এখন যখন আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করব বিয়োগের ক্ষেত্রে, তখন কিন্তু আর উপরে যে চিহ্নগুলো আছে ওগুলো আর গণনা করা হবে না বা মূল্যায়ন করা হবে না। এখন মূল্যায়ন করা হবে, অর্থাৎ ধরা হবে যে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোকে। তাহলে এখন দেখেন এখানে আছে কোন চিহ্ন নেই মানে কি প্লাস আছে, এখানে আছে প্লাস a স্কয়ার, এখানে আছে মাইনাস a স্কয়ার। তো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, তো প্লাস a স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার চলে যায়, একটা থেকে একটা গেলে শূন্য শূন্য লেখা লাগে না। আবার এখানে আছে দুইটা ab, এখানে আছে দুইটা ab, এটাও প্লাস 2ab, এখানেও কি প্লাস 2ab। তো প্লাস 2ab আর প্লাস 2ab এটা যদি যোগ করি তাহলে কি হবে, প্লাস 4ab। শুরুতে প্লাস লেখা লাগে না, কোনো চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে, তাহলে দুইটা আর দুইটা হবে কি চারটা, তাহলে 4ab। এরপর এখানে আছে প্লাস b স্কয়ার, এখানে আছে মাইনাস b স্কয়ার, তাহলে প্লাস b স্কয়ার, প্লাস একটা b স্কয়ার আর মাইনাস একটা b স্কয়ার, তাহলে দুইটা দুই রকম চিহ্ন বিয়োগ হবে। প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার চলে গেছে, থাকে কি কিছুই না, কিছুই লেখা না, এই দুই সমান চিহ্নের এই সমান চিহ্ন। এখন যেহেতু এটা বিয়োগ করছি তাহলে এখানে ব্র্যাকেট আছে, বিয়োগ করা যায় না, দুইটা দুই রকম পদ। তাহলে এখানে আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস, যেহেতু বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্নের বিয়োগ, আর এখানে যা আছে তাই a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই তো আমাদের চলে আসলো অনুসিদ্ধান্ত, 4ab এর অনুসিদ্ধান্ত চলে আসলো। তাহলে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ারের যোগ করলে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত, আর এগুলো যদি বিয়োগ করি তখন আসে কিসে, 4ab সূত্র। এখন এই 4ab সূত্র থেকে আবার অনেকগুলো সূত্র আসে। যেমন আমরা যদি এরকম লিখতে পারি, যেমন যদি লিখি এখানে 4 কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে আমরা ab লিখলাম, এই 4 এখানে গুণ আছে, এই সমান চিহ্ন আরেকটা লিখে দিলে ভাগ হয়ে যাবে, এই লিখলাম ভাগ, আর উপরে যা আছে তাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে ab সূত্র পেয়ে গেলাম। ab সূত্র বা ab অনুসিদ্ধান্ত কি বলতে পারি, ab অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 4। এখন এই ভাগ 4 না বলে এটাকে আবার আরেকটু সাজানো যায়, সুন্দর করে লেখা যায়। সেটা কেমন, এই 4টা এটা নিচে আছে, আবার এটা নিচে আছে, অর্থাৎ এই 4 a প্লাস b হোল স্কয়ার নিচে আছে, আবার a মাইনাস b হোল স্কয়ার নিচে আছে। যদি আমরা এটা এইভাবে লিখি, যেমন a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 4। এটা এই 4 আমরা যদি 4 কে ভাঙাই তাহলে 2 গুণ 2 2 আসে, 2 দিয়ে ভাগ করলে 2 হয়, অর্থাৎ 2 স্কয়ার লেখা যায়। 4 মানে কি 2 স্কয়ার, 2 দুগুণে 4। এখানে যেহেতু স্কয়ার আছে আমরা 4 কে 2 বানিয়ে দিতে পারি, এভাবে লিখতে পারি যে a প্লাস b ভাগ 2 এই হোল স্কয়ার। এখন এই হোল স্কয়ারটা a প্লাস b এর পাশে 2 এর উপর আছে, তাহলে এরকম হয়ে গেল। এই সূত্র আমাদের বইয়ের পুস্তকে যেভাবে লেখা আছে এরকম ভাবে চলে আসলো, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার বা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা ab সূত্র বা ab এর অনুসিদ্ধান্ত চলে আসলে হবে। এখন আবার এই 4ab এই যে অনুসিদ্ধান্ত বের হলো, এই 4ab এর অনুসিদ্ধান্ত দিয়ে আবার 4ab এর অনুসিদ্ধান্ত দিয়ে অনেক অনুসিদ্ধান্ত বের করা যায়। যদি আমরা সেগুলো দেখি, যেমন এখানে দেখেন এরকম আছে, কি আছে এখানে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে 4ab সূত্র, তাহলে 4ab। এখন আমরা যদি এখান থেকে যদি a প্লাস b হোল স্কয়ারটা রেখে দেই, তাহলে হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এখানে হয় কি এই যে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই পাশে হবে কি প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু এই চিহ্নটা হবে এই যে বাইরে মাইনাস এই মাইনাস, এই মাইনাসের সাথে প্লাস, প্লাস শুরুতে দেওয়া লাগে না, আর এখানে ছিল কি প্লাস 4ab, এই লিখে দিলাম প্লাস 4ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা কিন্তু অনুসিদ্ধান্ত আসলো, সূত্র আলাদা অনুসিদ্ধান্ত আলাদা।
আবার যদি আমরা দেখেন এই লাইন পথ থেকে যদি আমরা এইভাবে করি, যেখানে আছে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস 4ab পাশে আসলে কি মাইনাস 4ab, আর এই পাশে কি থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা আমরা সুতরাং যদি দেখি উল্টায় দিই, সম্পূর্ণ কলমটা এইভাবে আছে, আমি এখন এইভাবে করে দিতে পারি, অর্থাৎ এই পাশে সম্পূর্ণ এই পাশে নিয়ে যাওয়া যায়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও একটা অনুসিদ্ধান্ত। এখন অনুসিদ্ধান্ত যেমন এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এটা, এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। যখন আমাদের যেই মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী আমরা অঙ্ক করব। সাধারণত মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়, আর প্রমাণ করার ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয়। একটা সূত্র আছে কি, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা মুখস্থ করি প্রায়। এখন এই সূত্রটাও কিন্তু আমাদের এই গুণফলেরই একটা অংশ। যেমন আমরা যদি এটা এভাবে লিখি, যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এই পাশাপাশি থাকা মানে গুণ অবস্থায় থাকা। এখন আমরা যদি এটা গুণ করি, তাহলে এই রাশির প্রথম পদের এই রাশি সম্পূর্ণটাকে, আবার এই রাশির দ্বিতীয় পদের এই রাশি সম্পূর্ণকে, তাহলে এ মাইনাস বি আবার কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। গুণ করি এ আর এ গুণ করলে হবে কি এ স্কোয়ার, মাইনাস এ মাইনাস, এ আর বি গুণ করলে হবে এ বি, এই প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে এ বি, প্লাস মাইনাসে মাইনাস, আর বি এ বি গুণ করলে হয় বি স্কোয়ার ইকুয়াল, এখানে দেখেন এখানে আছে কি, এখানে আছে মাইনাস এ বি আর এখানে আছে প্লাস এ বি। আসলে মাইনাস একটা এ বি, এখানে আছে কি প্লাস একটা এ বি, দুইটা দুই রকম চিহ্ন আছে, তার মানে বিয়োগ হবে। তাহলে একটা এ বি থেকে যদি একটা এ বি বিয়োগ করে তাহলে শূন্য, শূন্য লেখা লাগে না, তাহলে থাকে কি এখানে এ স্কোয়ার, এখানে থাকে কি মাইনাস বি স্কোয়ার। এই চলে আসলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা। এটাই আমরা মুখস্থ করি, স্টুডেন্টদের মুখস্থ করতে বলে যে তোমরা এটা পড়বা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন গুণ করে পাওয়া যাবে, কিন্তু আমাদের কি করতে হবে, দ্রুত অঙ্ক করার জন্য আমাদের এটা মুখস্থ করে নিতে হবে। কিন্তু কিভাবে আসলো এটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের লার্নিংটা লং লাস্টিং হবে, বেশি দিন মনে থাকবে। তো এই হচ্ছে আমাদের বর্গের সূত্র। বর্গের আরো অনেক সূত্র আছে। যদি আমরা নবম দশম শ্রেণী একটা সূত্র দেখি, তাহলে যেমন নবম দশম শ্রেণীতে এরকম একটা সূত্র আছে, যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। নবম দশম শ্রেণীতে এরকম একটি সূত্র আছে। এখন দেখেন যে এই সূত্রটা আসলে কিভাবে আসে, বা এই সূত্রটা কিভাবে উৎপত্তি হলো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা অলরেডি শিখে গেছি এবং এটা আমরা জানি। তাহলে যদি এটা আমরা এমকে লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা জানি স্কোয়ার মানে কি ওই জিনিসটা দুইবার গুণ, ঠিক আছে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস এ প্লাস বি প্লাস সি। কোনো কিছুর পিছকা থাকা মানে দুইবার গুণ, দেখেন পাশাপাশি থাকা মানে গুণ অবস্থা থাকা, তাহলে এই দুটা গুণ করে দিলাম। এবার আমরা গুণ করি। বীজগণিতে গুণের নিয়ম হচ্ছে, যেমন দুইটা রাশি গুণ করি, প্রথম রাশি প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্রথম রাশি দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্রথম রাশি তৃতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশি সম্পূর্ণ গুণ করতে হবে। তাহলে এই প্রথম রাশি প্রথম পদ এ দ্বারা যদি দ্বিতীয় রাশি গুণ করি, এ প্লাস বি প্লাস সি, আবার প্লাস বি দিয়ে এ প্লাস বি প্লাস সি, আবার তৃতীয় পদ সি দিয়ে এ প্লাস বি প্লাস সি। এখন যদি গুণ করি এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে হচ্ছে এ বি, প্লাস এ আর সি গুণ করলে হয় এসি, প্লাস এ প্লাস এ আর বি গুণ করলে হয় এ বি, প্লাস বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, আর বি আর সি গুণ করলে হয় প্লাস বিসি, প্লাস সি আর এ গুণ করলে হয় সি এ, প্লাস প্লাস আর সি আর বি গুণ করলে হয় বিসি, আর এখানে প্লাস প্লাস সি সি এ সি স্কোয়ার। এখন আমরা জানি বীজগণিতীয় রাশি লেখার নিয়ম হচ্ছে যে যার ঘাত বা সূচক বা শক্তি বা পাওয়ার যত বেশি সেগুলো আগে বসে। তাহলে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার। তাহলে এই পাওয়ারগুলো আমরা আগে লিখবো। যদি লিখি তাহলে হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর হচ্ছে কি, এখানে আছে একটা বি, এখানে আছে একটা বি, দুইটাই প্লাস, এজন্য হবে কি 2ab। এখানে আছে একটা এসি, এখানে আছে একটা সি এ বাই সি, একই কথা। তাহলে কি হবে 2ac।
এরপরে এখানে একটা বিসি, এখানে আছে একটা বিসি, তাহলে প্লাস 2bc। এটা এগুলো আমাদের সূত্র হয়ে গেল। তাহলে এ প্লাস বি এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। একই কথা এখানে যে আমরা সাজায় লিখি, তো এরকম ভাবে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac। একই কথা। তো এইভাবে আমাদের সূত্রগুলো আসছে। এখন এই যে একটা সূত্র, এই সূত্র থেকে আবার দুই ধরনের সিদ্ধান্ত সৃষ্টি হয় বা তৈরি করা যায়। যেমন আমরা যদি এটা দেখি, তাহলে আমরা কি শিখলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা আবার এভাবেও লিখতে পারি, যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর আবার প্লাস রাখলাম, এখানে লিখতে পারি আমরা আবার কি, এখানে সবগুলোতে 2 আছে, তা 2 যদি কমন নেই তাহলে কি হয়, ab প্লাস বিসি প্লাস ca, 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস c। আমরা এই সূত্রটা অর্থাৎ a প্লাস বি প্লাস সি এই হোল স্কোয়ার, এই সূত্রটাকে আমরা আবার এভাবেও পড়তে পারি, অর্থাৎ দুইভাবে পড়া যায়। এখানে এটা এভাবেও পড়া যায়, আবার এভাবেও পড়া যায়। যদি আমরা এভাবে পড়ি তাহলে আমাদের অঙ্ক করতে বা এটা থেকে অনুসিদ্ধান্ত আনতে সুবিধা হবে। যদি আমরা এখানে এই অনুসিদ্ধান্ত থেকে অনুসিদ্ধান্ত করি, দেখেন, অর্থাৎ আমরা শিখলাম কি, আমরা শিখলাম এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে তিনটা জিনিস আছে বা তিনটা অংশ আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা হচ্ছে 2 ইন্টু অথবা ab প্লাস বিসি প্লাস ca। আমাদের পরীক্ষার সময় কি করবে, এখানে তিনটা জিনিসের মধ্যে দুইটা মান দেওয়া থাকবে, আরেকটা মান বের করতে বলবে। তো এখানে যে কোনো একটা পারলে আমাদের বাকিটা পারা যাবে। বা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এই সেটাকে আমরা উল্টায় লিখলাম, অর্থাৎ আমার কলমটা এভাবে আছে, আমি এভাবে রাখলাম। এই এখন এই কেন রাখলাম, যদি এরকম হবে, অর্থাৎ এটা থেকে আরো দুইটা অনুসিদ্ধান্ত যদি তৈরি করি, এখানে আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চিহ্ন সমান চিহ্ন। এখানে আছে এই পাশে কি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই যে এখানে আছে প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, এই প্লাস এই পদটা যদি এখানে আসে সমান চিহ্ন, তাহলে প্লাস হয়ে যাবে কি মাইনাস, মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত চলে আসলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। আবার যদি আমাদের এরকম আসে যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর অনুসিদ্ধান্ত কি, তখন আমরা এতটুকু রাখবো, এটা এই পাশে নিয়ে যাবো। যেমন তাহলে কি হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে কোনো চিহ্ন নামে নেই, প্লাস আছে, এই প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চিহ্ন এই পাশে হবে কি মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই হলো আমাদের চলে আসলো। তো এখানে আমরা কি করেছিলাম, বাকি দুইটা অনুসিদ্ধান্ত ছিল, তাহলে এই তিনটা অনুসিদ্ধান্ত আমরা শিখতে পারলাম। এই একটা দিয়েই তিনটা শেখা যায়। তো অর্থাৎ আমরা এভাবে সূত্রগুলো যদি শিখি যে কোনটা কিভাবে আসলো, তাহলে সূত্র কি করতে হয় না, তাহলে আর সূত্রগুলো মুখস্থ করতে হয় না। তো এই হচ্ছে আমাদের বর্গের আজকের সূত্র। আশা করি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন কেউ, তাহলে ইনশাআল্লাহ বর্গের সূত্রে আর কোনো প্রবলেম থাকবে না।